হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমি। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি ভালো আছি। আমার ঠান্ডা লেগেছে কয়েকদিন ধরে। তো তোমাদের তো আগের একটা ব্লগে তোমাদের বলেই দিয়েছি যে আমার ভীষণ ঠান্ডা লেগেছে। তো এখন আপাতত মোটামুটি ঠিক আছি। তো গাইজ, আজকে সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম। তো অনেকদিন আগে, মানে 2-3 দিন আগে আমি মিশো থেকে আমি একটা শাড়ি অর্ডার করেছি। তো মিশো থেকে শাড়ি অর্ডার আমি ফার্স্ট টাইম করলাম। মানে শাড়িটা বেশ সুন্দর, আমার বেশ পছন্দ হয়েছে, বেশ হালকা টাইপের মধ্যে। তো সারাদিন কাজ করার পর আমি আর তোমাদের কাছে আমি আসতে পারিনি। তো আমি চেয়েছি, তো যখন মিশো থেকে পার্সেলটা চলে এসেছে, তো চলো আমি তোমাদেরকে আনবক্সিং করে তোমাদেরকে সেটা দেখাবো যখন আমি খুলবই। তো ভাবলাম যে চলো ছোট্ট করে একটা ভিডিও ব্লগ শেয়ার করি তোমাদের কাছে। তো ভাবলাম তো চলো তোমাদের কাছে শাড়িটা শেয়ার করি যে কেমন হচ্ছে শাড়িটা, মিশোর কালেকশন কেমন। তো অবশ্যই তোমাদেরকে সেটা জিনিসটা দেখাবো। তো তার আগে চলো তোমাদেরকে তার আগে একটা কথা বলি। তো হ্যাপি হোলি অ্যাডভান্স তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। তোমরা অনেক ভালো করে আবির বসন্ত উৎসব পালন করো, কিন্তু একটু দেখো যে পালন করো কিন্তু নিজেকে কেয়ার করে, কারণ যেহেতু এখন যা অবস্থা সবার সিচুয়েশনটাই খুবই খারাপ। কারণ ঠান্ডা জ্বর কাশি, আর কাশি এমন কাশি হচ্ছে যে মানে ওষুধ খেয়েও কমছে না। তো যাই হোক, তোমরা নিজেকে কেয়ার করো, কেয়ারে রেখো। আর একটু রঙের থেকে একটু রঙ আর বা আবিরের থেকে একটু দূরে থাকো। তো চলো ভালো করে তোমরা এনজয় করো। তো তার আগে তোমাদেরকে আর একটা কথা বলি। আমি না একটা কথা ভুল বলেছি। তো আমি না ফ্লিপকার্ট থেকে একটা শাড়ি নিয়েছিলাম। হ্যাঁ, ওটা মোটামুটি এসছে। তো ওটা আমার একটা কাজের জন্য আমি শাড়িটা নিতে হচ্ছে, যেহেতু ব্ল্যাক কালার লাগে। তো সেটা আমি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কারণ এটা 1 বছর মতন হয়ে গেছে জিনিসটা। আর এখন যে মিশো থেকে যে শাড়িটা এসছে সেটা তো ভালোই। আমি অনলাইনে যেরকম দেখেছি ফটোতে যে কেমন এসছে না এসছে, মানে কেমন দেখেছি যে কেমন কালারটা, আমি সব ঠিক আছে, কিন্তু প্যাকেজিংটা খুবই সুন্দর। কিন্তু আমি এখনো খুলে দেখিনি যে শাড়িটা কেমন, মানে হাতে আমি খুলিনি। আমি তো ভেবেছি যে না সব পুরো কাজ টাজ করে তো তারপর তোমাদের সাথে যখন খুলবো তখন আনবক্সিং তোমাদের সাথে শেয়ার করি। তো চলো গাইজ, তো শাড়িটা চলো এবার তোমাদের দেখায়। চলো দেখি কেমন এসছে আর মিশোর কালেকশন কেমন। তো তোমরা অবশ্যই দেখে নাও। তো চলো, এই হলো সেই শাড়ি। পুরো হালকার মধ্যে, জিনিসটা পুরো হালকার মধ্যে, মানে সাইডের পাড়গুলোতে না একটু ছোট ছোট হাতের কাজ করার মতন রয়েছে। তো চলো এখন আনবক্সিংটা করে দেখি কেমন এসছে। চলো, প্যাকিংটা দেখো এত সুন্দর এসছে, খুবই সুন্দর এসছে প্যাকিংটা। সারাদিন কাজ করার পর এখন মনে হলো না তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করে যখন খুলবো। তো রাত হয়ে গেছে। তো তোমাদেরকে আমি আর একটা জিনিস দেখাবো। তো চল আগে শাড়িটা খুলে নিই, তারপর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। আর যদি খারাপ হয় তো শাড়িটা আবার রিটার্ন চলে যাবে। আর মিশো থেকে, মিশো অনেকে বলেছে যে জিনিসটা মিশো জিনিস নাকি খুবই ভালো হয়। চলো দেখাই যাক আমার কপালে কি আছে, কেমন হয় শাড়ি। এই হলো প্যাকেজিং করে এসেছে শাড়িটা। চলো খুলে দেখি। খুব সুন্দর করে প্যাকেজিংটা করেছে, পুরো হালকা, গায়ের সাথে পুরো সফট, বা পুরো সফট শাড়ি। এই হলো শাড়িটা, পুরো হালকার মধ্যে। আর এটা মনে হয় আঁচল, এখানে আরেকটা করা রয়েছে। জিনিসটা দেখতে হবে যে ছেঁড়া নাকি ছেঁড়া আছে নাকি। পুরো হালকা, গায়ের সাথে পুরো লেটকে থাকে। আর এই যে শাড়ি আমি, এগুলো হচ্ছে ফ্যান্সি শাড়ির মতনই, কিন্তু এই শাড়িগুলো আমি দেখেছি মানে অনেকজন মানে বিয়ে বাড়িতেও নাকি পরে যায়। আচ্ছা তোমরা বলো তো এই শাড়িটা কি বিয়ে বাড়িতে কি পরা যাবে? আর এটা হচ্ছে আঁচল, এটা জাস্ট আঁচল।
বেশ হালকার মধ্যে, সুন্দর আর ভীষণ সফট কাপড়টা, দেখে না। এই হলো শাড়ি, জাস্ট মনে হচ্ছে কি ওড়না দুপাট্টা যেরকম সেরকম থাকে। শাড়িটা মোটামুটি ভালো। আর এই হলো ব্লাউজের পিস, এই হলো ব্লাউজ পিসটা দেখে নাও। এটাও সুন্দর, সফটের মধ্যে। এটা বানাতে হলে আমার মনে হয় কি এইসব শাড়ির সাথে হাতা কাটা সরু পার করে যে ব্লাউজগুলো পাওয়া যায়, মানে বানানো যায়, সেগুলো দিয়েও করা যাবে। আর এটাও বানিয়ে এটাও করা যাবে সেই রকম হাতা কাটা। তো শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো। আর শাড়িটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো। আর তোমরা অবশ্যই এটা বলো যে এই শাড়িটা পরে কোনো মানে ওকেশনে, মানে বিয়ে বাড়িতে পরা যাবে কিনা। আমি অনেক জায়গায় দেখেছি যে বিয়ে বাড়িতে পরেছি, তো ভালোই লাগে। তো আমি পরলে কেমন লাগবে সেটা তো আমি জানি না। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে শাড়ি পরে, এই শাড়িটা পরে আমি কি বিয়ে বাড়িতে যেতে পারবো কি না। আর তোমরা যদি চাও আমাকে অবশ্যই কমেন্টে বলো যে এই শাড়ির সাথে যে আমি আগে আর একটা ইয়াররিং কিনেছিলাম ঝুমকো টাইপের অক্সিডাইজের, তো সেটার সাথে যাবে কি না। আমি অবশ্যই, তোমরা যদি আমাকে বলো তো আমি অবশ্যই এই শাড়িটার সাথে সেই অক্সিডাইজের জুয়েলারিটা, ইয়াররিংটা আমি পরে দেখাবো তোমাদেরকে। আর আমি যে ওটাও নিয়েছি মিশো থেকে ইয়াররিংটা, তো তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা। তোমরা মানে লিঙ্কটা না, মানে ভিডিওটা ব্লগটা তোমরা দেখে নিও যে আমি কি কানেক্ট নিয়েছিলাম। তো আগে একটা ব্লগে দিয়েছিলাম। আর এই শাড়িটার রেঞ্জ কত হলো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। তো তারপরে আমি তোমাদেরকে শেয়ার করবো যে কত নিল শাড়িটা। ভীষণই মানে রেঞ্জ কেমন হতে পারে তোমরা আগে আমাকে সেটা বলো, তো তারপর তোমাদেরকে আমি শেয়ার করবো যে শাড়িটা কত নিয়েছে। তো ফাইনালি তো চলো গাইজ, চলো। তো আর একটা কথা, আজ হচ্ছে মানে দোলের আগের দিন যে হয় না, যে ওই ন্যাড়াপুরা যে করে। ফাইনালি আমাদের শাড়িটা তো তোমাদেরকে দেখানো হয়ে গেল। তো আর একটা ভিডিও শুরু করার আগে তোমাদের আর একটা কথা বলেছিলাম যে আর একটা কথা বলবো, তো চলো আমি এই কথাটা বলি। তো আমাদের হোলির আগের দিন আমাদের একটা নিয়মে, মানে আমাদের সব বাঙালির একটা নিয়মে, বাঙালি সবার ক্ষেত্রে একটা নিয়মে পড়ে যে ন্যাড়াপুরা। তো তোমরা কারা কারা ন্যাড়াপুরা করছো আমাকে কিন্তু বলো। আর জানো তো ছোটোবেলার থেকে একটা মানে আনন্দ থাকতে, মানে আমরা তো এখানে এসেছি, মানে আমরা এই বাড়িতে এসেছি আমরা 4 বছর হলো। আর আমরা যে আগে যেখানে থাকতাম সেখানে দুটো মাঠ ছিল, মানে আমরা আগে যেখানে থাকতাম, তো সেই মাঠে 3-4টে করে ন্যাড়াপুরা করা হতো। বাইরে থেকে দেখতাম, বাইরে থেকেই দেখা যেত, বেশ ভালো লাগতো যে ন্যাড়াপুরা। আর সারা জায়গায় আলোয় আলোয়, যে কথায় বলে না, সে আজ আমাদের ন্যাড়াপুরা, কাল আমাদের দোল, তারপর পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বললো হরি বল, বেশ ভালো লাগতো ছোটোবেলায়। তো বড় হওয়ার পরে ওটাও দেখেছি। তো কোনো দিন বাসনা বুসনা নিয়ে আগে, এখন এরকম করে না যে বাসনা বুসনা নিয়ে, এখন কেন, আগেও করতে, এখনও করে। বাসনা বুসনা জোগাড় করে একটা আনন্দর ব্যাপার আলাদা। তারপর ওর মধ্যে সেই আলু দেওয়া, মানে কোনো কিছু পুরানো, আলু পুরানো। আর আলু পোড়াটা, মানে ন্যাড়া পোড়ায় যে আলু পোড়াটা দেয় ভীষণই, অনেকে মিষ্টি আলু দেয়, এমনি নর্মাল আলু দেয়, তো ওটা তো ভীষণই ভালো লাগে। এখন তো খুবই মিস করি। সে যাই হোক, তো আমরা যেখানে আগে থাকতাম তো সেখান থেকে এখন আমরা এখানে চলে এসেছি। তো সেখানে বসে ভাবতাম কি যে আমরা যেখানে যাব, মানে এখানে আসলে কথা বলেছি, আমরা যেখানে যাবো সেখানে কি সেগুলো কি আর দেখতে পারবো। তো তখন একটু কষ্ট হতো যে ওখানে গিয়ে কে কী করবে, মানে করবে কিনা, আদৌ আমরা দেখতে পারবো কিনা। তো ফাইনালি আমি তোমাদেরকে দেখাবো। তো আমাদের এইখানে যারা, আমি এখানে যে এসেছি আমার তারপর করে, তো আমাদের এখানে আরও 3টে মাঠ রয়েছে। তো এখানে আমাদের বিশাল বড় করে পাড়ার অনেক ছেলেপেলেরা করছে। তো তোমাদেরকে আমি সেই জিনিসটা শেয়ার করবো। তো অনেকে ভুড়ি বানায়, অনেকটা বড় করে ভুড়ি বানিয়েছে, মানে সে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায়। আগে ছোটোবেলায় কী করতাম তোমাদের কাছে একটু শেয়ার করি।
যখন ওরা যারা ন্যাড়াপোড়াটা আর কি করতো, তো তাদেরকে আমি বলতাম যে আলু দাও, মানে আলু নাও, পুরি দাও। তারপর আমরা আবার অনেকক্ষণ যখন পোড়ানো হয়েছে, তো আমরা আবার অনেকক্ষণ পরে এসে দেখতাম যে আলুটাকে ভালো করে পুড়িয়েছি কিনা। আর আলুটা না বেশ পোড়া পোড়া হয়ে গেলে না বেশ ভালো লাগে খেতে। তো মিষ্টি আলু আমার খুব একটা টেস্ট লাগে না, মানে অতটা খুব একটা ভালো লাগে না, কিন্তু এমনি নর্মাল যে আলুটার যে পুরা পুরা যে গন্ধটা আমার ভীষণই ভালো লাগে। মানে ওটাকে আমি ওটা নিয়ে আমার কারাকুরি হয়ে যেত, টমেটো পোড়া, আলু পোড়া, বেশ মজারই ছিল। তো এখন তো সেই দিনকাল এখন আর সেই পাওয়া যায় না, এখন বাচ্চারা করে আর আমরা এনজয় করি মানে। তো চলো গাইস, তো একটু পরেই ওখানে পোড়ানো মানে ঘুড়ি পোড়ানো হবে। তো অনেক জায়গায় ঘুড়িকে পুজো টুজো করা হয়, এখানেও করা যায়, অনেকে করে কি আবার করে না। তো চলে গাইস, আমার পুরো ফুল ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি ভীষণই ভালো লাগবে। তো চলো, আর তোমাদের আরেকটা কথা বলি, হোলির হ্যাপি হোলি, অনেক হ্যাপি হোলি অ্যাডভান্স। তো অ্যাডভান্স কি কালকে আবার মানে হোলি, তো আমি তোমাদের আগে থেকে অ্যাডভান্স করে রাখছি। যে চলো এবার আমার পুরো ফুল ব্লগটা দেখতে থাকো, আশা করি ভীষণই ভালো লাগবে। আর চলো তোমাদেরকে ন্যাড়াপোড়াটা দেখাই। সুন্দর লাগছে, ভীষণই সুন্দর লাগছে। আর এই চাঁদটা ওঠে বলেই আজকে আমাদের বলা হয় যে আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। বেশ ভালো লাগে, একটা বেশ কবিতার মতন। এই দেখো এদিকে আর একটা ন্যাড়াপোড়া হচ্ছে, তোমরা দেখে নাও। এদিকে বেশ ভালো লাগে, অনেকটা পুড়িয়ে গেছে জিনিসটা। তো আমি লাস্ট মুহূর্তে চলে আসলাম, রাস্তার মধ্যে একটা হচ্ছে আর এই দিকে একটা হয়েছে, অন্ধকারে হয়তো বোঝা যাবে না আর কি। আর ওই লাইটিংটা তোমরা দেখছো, ওই লাইটিংটা, তো ওই লাইটিংটার ওখানে একটা ন্যাড়াপোড়া হচ্ছে, মানে এখানে অনেক কটাই ন্যাড়াপোড়া হয়, মানে আর একটা বলে না। তো এখানে তো অনেকটা কমপ্লিট হয়ে গেছে ন্যাড়াপোড়াতে। ন্যাড়াপোড়ায় না একটা রেষারেষি হতো, মানে কে আগে, মানে কখন আগে ওটা পোড়ানো হয়ে যাক তো তারপর আমি পোড়াবো, মানে এরকম একটা রেষারেষি থাকতো হতো। মানে এখানে সব জায়গাতেই এই একই নিয়ম, মানে একই জিনিসটাই হয় যে না আগে ওরা পুড়িয়ে নিক তারপর আমাদেরটা লাস্টে পোড়াবো। একটা মজারই ব্যাপার আছে। অন্ধকারে তোমরা দেখতে পারবে না, ওই যে হচ্ছে ন্যাড়াপোড়াটা। তো ওটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখি যে এইখানেরটা হবে নাকি ওই লাইটিংয়ের ওখানেরটা হবে। তো আমি এখানে অন্ধকারের মধ্যে বসে আছি ন্যাড়াপোড়াটা দেখার জন্য। তো এখন না ওরা হচ্ছে, এখন ওরা পুজো দেবে, তো তারপর হচ্ছে জিনিসটাকে পোড়াবে। চলো তোমরা দেখে নাও। আর অন্ধকারে না খুব একটা দেখা যাবে না, আমাকে তো তোমরা দেখতেই পাচ্ছ না, তাও তো চাঁদ আকাশে এইরকম উঠেছে বলে মানে এইরকম খপ করে ধরে নি চাঁদকে, তো চাঁদটা উঠেছে বলে তো এখন এরকমভাবেই দেখা যাচ্ছে। চলো তোমরা দেখে নাও। ওই একটা পোড়াচ্ছে, এই নিয়ে দ্বিতীয়টা পোড়ানো হলো। ওয়াও কি সুন্দর লাগছে, আমি বাড়ি থেকেই বসে বসে দেখছি। এই তোদেরটা কখন হবে? এই তো আমি এখানে বসে দেখছি, খুব সুন্দর লাগছে। তো ফাইনালি দুটো পোড়ানো হলো, ওইদিকে একটা আর এদিকে একটা, আর এই মাঝখানে এখানে একটা আছে, ওই যে আলো জ্বলছে, তো এখানে একটা পোড়ানো হবে। তো ওইটা ধরে যাবে, তো তারপর এটা পোড়ানো হবে। দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। তো এরপর এটার পালা, ওই যে এই আলুটাই হবে, এই আলুটাই হবে পোড়ানো। তো গাইজ আমি অন্ধকারে বসে রয়েছি, আর ওই দেখো চাঁদের আলোটা কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, আমাদের পুরো আকাশের উপরে চাঁদ, মানে এই করে ধরে ফেলি, খুব সুন্দর লাগছে। তো চলো এবার দেখা যাক, এবার ফাইনাল লাস্ট একটা রয়েছে,
তো চলো তোমরা এইখানে হবে। দেখো বুড়িটা পুরো কাত হয়ে গেছে, তো বুড়িটাকে পোড়ানো হবে। এবার ওখানে পুজো দেওয়া হবে। আর ওই দিকেরটা পুরো কমপ্লিট হয়ে গেছে, ওই যে ওটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এটা হবে। তো চলো তোমরা দেখতে থাকো, ভীষণ মজা হয়। তো এখন পুজো দেওয়া হচ্ছে। আমার গলার ভয়েসটা এতটাই খারাপ হয়ে গেছে, তোমাদেরকে ভালো করে ভয়েসটা দিতেও পারছি না। তো এখন এদিকে পুজো দেওয়া হবে। আর আমি না বাড়িতে বসে বসে আমি দেখছি, এই যে আমাদের এখানে এই ঘরটার মধ্যে বসে বসে দেখছি পুজো হচ্ছে, পুজো করে নিচ্ছে। আর ন্যাড়াপুরা ছোট করে হোক আর বড় করে হোক বেশ মজাই হয়, মানে যে কোনো একটু করলেই মনে হয় কি, যা জিনিসটা পুরি দিলেই মনে হয় কি যে বেশ একটা মজার জিনিস ব্যাপার হয়, বেশ ভালো লাগে। তো এখন বুড়িকে ধরানো হবে, চলো তোমরা দেখতে থাকো। তো ফার্স্টে এদিকটা হয়েছিল একটা, এদিকটা হয়েছিল, আর ওই দিকে একটা হয়েছিল, আর এদিকে এখন একটা হচ্ছে, তিনটে হয়েছে মোট। আর আমি বাড়িতে বসে বসে দেখছি, জানলার সামনে বসে। এবার ধরানো হচ্ছে, আই এম ওয়েটিং। ধরে গেছে বুড়ি। সো আমি একটু বলবো, বেশ ইন্টারেস্টিং লাগে। হে গাইস, তো চলো আজ আমাদের ন্যাড়াপুরা। ও মা, মা ডাকো, মাকে ডাকো, মাকে ডাকো। বাড়িতে বসে দেখছি, এই যে, হ্যাঁ এদিকে আসো, দেখো, দেখে যাও। ফাইনালি শেষ হতে চললো। খুব সুন্দর, যা শেষ। বল আসছে বছর আবার হবে। খুব সুন্দর লাগছে। ফাইনালি আমাদের এখানকারও মানে ন্যাড়াপোড়াটা পুরো কমপ্লিট হয়ে গেল। তো গাইস চলো আমি আর একবার শেষ মতন বলতে চাই, আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। তো আসছে বছর আবার হবে। হ্যাঁ গাইস, তো আমি আমার ব্লগটা পুরো এখানেই শেষ করলাম। তো আমার পুরো ফুল ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জান। তো গাইস চলো আজকের মতন টাটা, আমরা আবার আসবো নেক্সট ব্লগে। তো টাটা, বাই।